সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি কোষে দেখি 9.3 ক্লাস 10-এর কোষে দেখি 9.3 এর অঙ্কগুলো নিয়ে। তো দেখো আজকের আমরা করব কিন্তু কোষে দেখি 9.3 এর, তোমরা এখানে ভালো করে দেখো 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগ। এবং আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিন্তু কোষে দেখি 9.3 এর 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্কগুলো। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা আই বাটনে ক্লিক করে দেখে নাও। কিন্তু আজকের অঙ্ক স্টার্ট করবার আগে একটি বিশেষ কথা আমি তোমাদের সঙ্গে বলতে চাই। সেটা হলো আগের ভিডিওতে অর্থাৎ কোষে দেখি 9.3 এর যে অঙ্কগুলো আমি করিয়েছি সেখানে 2-এর দাগের বিয়ের অঙ্কতে আমার একটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। তো সেই অঙ্কটায় যখন আমি করিয়েছি সেই অঙ্কতে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো। এই ভিডিওর 2-এর দাগের বিয়ের অঙ্কের যে তৃতীয় রাশি করিয়েছি সেখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে। তো সেই ভুলের জন্য আমি অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত। তো তার জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী এবং ভেরি ভেরি সরি। তো সেই অঙ্কটা যে অঙ্কটা ভুল হয়েছিল সেই অঙ্কটাকেই সংশোধন করে আজকের আবার আমি করব। তো সেই অঙ্কটাকে আগে আমরা করব। প্রথমে আগে সেই যেটা ভুল হয়েছে সেই ভুলটাকে সংশোধন করব, কোথায় ভুল হয়েছে সেইটা তোমাদেরকে দেখাবো, সঠিক অঙ্কটা করব, তারপরে কিন্তু আমরা পরের অঙ্কগুলোতে যাব। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব যে অঙ্কটা আমাদের ভুল হয়েছিল অর্থাৎ 2-এর দাগের বিয়ের অঙ্কে। তো দেখো বিয়ের দাগের যে অঙ্কটা ভুল হয়েছিল সেই অঙ্কটা স্টার্ট করছি। তো বিয়ের দাগের অঙ্কতে প্রথম রাশিটা দেখো আগে আমরা লিখে নেব। এখানে প্রথম রাশি ভুল কিন্তু হয়েছিল তৃতীয় রাশিতে, কিন্তু তবু আমি দেখো প্রথম রাশি থেকেই অঙ্কটা করছি। দেখো প্রথম রাশি যেটা আছে আমি আগে দেখে দেখে টুকবো। তো আশা করি তোমরা আগের ভিডিওটা দেখে পুরো অঙ্কের প্রসেসটা শিখে গেছো, তাই জন্য বেশি আমি আর বোঝাচ্ছি না, জাস্ট করে দিচ্ছি তাড়াতাড়ি, ঠিক আছে? তাহলে নিচের রুটগুলো তো তুলতে চাই, তাহলে একই জিনিসকে একবার এখানে লিখবো, কেবলমাত্র চিহ্নটাকে চেঞ্জ করে। আবার এই জিনিসটাকেই আমরা কোথায় লিখবো? ওপরে লিখবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি? a প্লাস বি, এ মাইনাস বি, কার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এই হলো বি তার মাথাতে স্কোয়ার। আবার দেখো এইটা দিয়ে একবার এখানে গুণ করলে কত হবে? 3√35। আবার দেখো এই যে 3√7 দিয়ে এইটাকে গুণ করলে কত হবে? 3, আর 7 দুগুণে হচ্ছে কত? 14। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত? এখানে আমরা পাচ্ছি কিন্তু 5 বিয়োগ 2, আর এখান থেকে দেখো আমরা 3 কমন নেব, নিলে আমরা পাবো কত? √35 মাইনাস √14, ঠিক আছে? আবার এই জায়গাটাতে তোমরা দেখবে, দেখো 5 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাবো? 3, আর এখানে দেখো উপরে কত থাকছে? √35 মাইনাস √14, আর এখানে থাকছে 3, 3 কেটে গেল। এই হয়ে গেল প্রথম রাশি। এইবারে আমরা কি করব? দ্বিতীয় রাশি। তাহলে দেখো এখানে আমরা লিখব কি? দ্বিতীয় রাশি বলে। তাহলে দেখো দ্বিতীয় রাশিতে দেখো কি রয়েছে, খুব ভালো করে দেখবে। রয়েছে কিন্তু 5√5, আবার দেখবে নিচে কত রয়েছে? √2 প্লাস √7, এই তো। তাহলে এর যদি আমরা নিচের রুটটাকে তুলতে চাই তাহলে আমরা কি করব? √2 প্লাস √7 যেমন আছে একই জিনিসকে আমরা একবার এইখানে লিখব, চিহ্নটাকে চেঞ্জ করে দিয়ে, ঠিক আছে? আবার এই জিনিসটাকে উপরে আমরা লিখব √2 মাইনাস √7, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাচ্ছি কত? √2 এর স্কোয়ার মাইনাস √7। তারপরে দেখো এখানে আমরা গুণ করব, এইটা দিয়ে এখানে গুণ করলে কত হবে? 5, আর 5 দুগুণে কত হবে? 10, √10। আবার এখানে হবে এইটা দিয়ে এবার এখানে গুণ করলে কত হবে? হবে কিন্তু 5 7 35, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 2 মাইনাস 7। এখানে আমরা কমন নেব, এখান থেকে 5 আর 5 কমন চলে গেলে পড়ে থাকবে কত? √10 মাইনাস √35, ঠিক আছে? তাহলে আবার দেখো এখানে থাকছে 2 থেকে 7 বিয়োগ করলে থাকছে -5। আবার এইখানে দেখো থাকছে কত? √35। তাহলে দেখো এখানে কাটাকুটি হবে, কাটাকুটি হলে কি থাকছে? মাইনাসটা যেমন আছে আগে কিন্তু প্রথমে বসবে, তারপরে দেখো √10 মাইনাস √35, এই তো। এবারে ব্র্যাকেটটাকে আমি দেখো যদি তুলে দিই তাহলে থাকছে মাইনাস √10, তাহলে মাইনাসে আর এই মাইনাসে এখানে কত হবে? প্লাস √35, বোঝা গেল? এবার এই পুরোটাকে আমরা ব্র্যাকেট করে রাখবো, ওকে? এইবারে আমরা কি করব? তৃতীয় রাশি করব, যেখানে ভুলটা হয়েছিল, আসল ভুলটা যেখানে হয়েছিল সেই ভুলের জায়গাটাকেও আমি দেখো উল্লেখ করে দিচ্ছি কোথায় মেন ভুলটা হয়েছিল আগের ভিডিওতে।
দেখো রয়েছে 2√2, আর এখানে দেখো কি রয়েছে √7 প্লাস √5, তাই তো? তাহলে দেখো এবারে কি হচ্ছে, 2√2 যেমন আছে √7 প্লাস √5। এবারে রুটগুলোকে যদি আমি তুলতে চাই কি করব, এই জিনিসটাকেই আরেকবার এখানে লিখব, ঠিক আছে? চিহ্নটাকে চেঞ্জ করে লিখব, ভুলটা হয়েছিল এই জিনিসটাকে ওপরে লিখতে হবে, √7 মাইনাস √5কে। আগের ভিডিওতে যে ভুলটা হয়েছিল সেখানে এই জায়গাটায় ভুল করে প্লাস হয়ে গিয়েছিল, কিন্তু না, এই জায়গাটাতে মাইনাস হবে, এইটা কিন্তু ভুল হয়ে গিয়েছিল, তোমরাও একটু কারেকশান করে নেবে। এবং এটার জন্য কিন্তু আমি মানে আন্তরিকভাবেই দুঃখিত এই ভুলটা হয়ে যাওয়ার জন্য। তো দেখো এবারে এখানে আমরা কি লিখবো, একেবারে করে দিচ্ছি, এই যে a² মাইনাস b²। আবার দেখো এখানে যদি গুণ করি, এটা দিয়ে এখানে গুণ করলে কত হবে, 2 7 দুগুণে 14। আবার দেখো এখানে কত হচ্ছে, 2 5 10। তাহলে কমন কি নেব, এখান থেকে যাবে 2 কমন যাবে, কমন গেলে থাকবে কত, √14 মাইনাস √10। আবার দেখো এখানে থাকবে √7² কত হবে, 7 মাইনাস 5। তাহলে এখানে থাকছে 2, তাই তো, √14 মাইনাস √10। তাহলে এখানে দেখো 2 2 কেটে যাবে, এই হয়ে গেল কিন্তু তৃতীয় রাশি। এইবারে আমরা কি করব, খুব ভালো করে দেখো, এইবারে আমরা কিন্তু উত্তরটাকে লিখব, ঠিক আছে? উত্তরটা লিখব তো খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো প্রথম রাশি সরল রূপ কত হলো, এইটা √35 মাইনাস √14। তাহলে দেখো আমরা এখানে লিখব কত, √35 মাইনাস √14, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, মাইনাস, আমরাও দেবো মাইনাস। দ্বিতীয় রাশিতে দেখো অ্যান্সারটা কত এসছে, মাইনাস √10 মাইনাস √10 প্লাস √35, তাই তো, এইটা এসেছে। তারপরে দেখবে এখানে রয়েছে যোগ চিহ্ন, তাহলে যোগের জায়গায় আমরা কত লিখব, যোগ চিহ্ন দিয়ে তৃতীয় রাশির অ্যান্সার এসছে কিন্তু √14 মাইনাস √10, ঠিক আছে? তাহলে দেখো এবার আমি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটগুলো যদি তুলে লিখি তাহলে কত হবে, তাহলে হবে কিন্তু এই যে দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কী হবে, প্লাস √10। আবার দেখো এই মাইনাসে আর এই প্লাসে কী হবে, মাইনাস √35। আবার দেখো প্লাস √14 মাইনাস √10। চলো এবারে আমরা কাটাকুটি করবো। দেখো প্লাস √35 মাইনাস √35, মাইনাস √14 প্লাস √14, মাইনাস প্লাস √10 মাইনাস √10, কেটে গেলে কী হচ্ছে, 0, এবং এটাই হলো কিন্তু অ্যান্সার, ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব কত দাগ, 3-এর দাগের অঙ্কটা। তো 3-এর দাগের অঙ্কতে তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, 3-এর দাগের অঙ্কতে দেখবে এখানে লেখা রয়েছে এক্স ওয়াই জেড, এগুলো লেখা রয়েছে। বইয়ের মধ্যে কিন্তু এক্স ওয়াই জেডের মান বলে দেওয়া রয়েছে, অর্থাৎ দেখো এক্সের মান কত বলে দেওয়া রয়েছে 2, ওয়াই এর মান দেখবে কত বলে দেওয়া রয়েছে 3, এবং জেডের মান দেখবে বলে দেওয়া রয়েছে কিন্তু 6, ঠিক আছে? তাহলে এই অঙ্কটায় আগে তোমরা একটু লিখে নেবে যে 3 √x-এর জায়গাতে কত লিখবো, 2, কারণ এক্সের মান দেখো 2 লেখা রয়েছে। ওয়াই এর জায়গাতে কত লিখবো, 3। জেডের জায়গাতে আমরা কত লিখবো, 6। আবার একইভাবে দেখো এখানে ওয়াই এর জায়গাতে আমরা কত লিখবো, 3। জেডের জায়গাতে কত লিখবো, 6। এক্সের জায়গাতে আমরা কত লিখবো, 2 লিখবো। আবার দেখবে এই দিকেও দেখবে জেডের জায়গাতে লিখবো 6, √6 লিখবো। এক্সের জায়গাতে আমরা কত লিখবো, 2, এবং ওয়াই এর জায়গাতে কত লিখবো, 3 লিখবো। তো একইভাবে এটাকেও তোমরা কিন্তু প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখে কিন্তু অঙ্কটা করবে। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইল, HW রইল। তোমরা কিন্তু অঙ্কটা করে অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে প্রথম রাশি কীরকমভাবে করবে তোমরা একবার শুধু একটু দেখে নাও, ঠিক যেরকমভাবে আমরা 2-এর দাগের অঙ্কগুলো শিখেছি, ঠিক আছে? এরকমভাবে তোমরা করবে প্রথম রাশি, তারপরে করবে দ্বিতীয় রাশি, তারপরে কি করবে দ্বিতীয় রাশি, তারপরে করবে তোমরা তৃতীয় রাশি। এইভাবে কিন্তু তোমরা অঙ্কটাকে করবে এবং অ্যান্সারটাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলো না। তাহলে এবারে আমরা চলে যাব কত দাগে, 4-এর দাগের অঙ্কে। তাহলে দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কগুলো, ঠিক আছে? 4-এর দাগে দেখবে 4টে অঙ্ক দেওয়া আছে। তোমরা এখানে দেখো 4-এর দাগে, দেখো 4-এর দাগের 1, 2, 3 এবং 4, 4-এর দাগের টোটাল 4টে অঙ্ক রয়েছে। পরীক্ষায় কিন্তু 4টে অঙ্ক একসাথে আসবে না। পরীক্ষায় কী হবে, যে কোনো একটা বা দুটো অঙ্ক দিয়ে দেবে, কিন্তু কোন অঙ্কটা দেবে সেটা তো জানি না। তাই জন্য আমাদেরকে 4টে অঙ্কই খুব ভালো করে করতে হবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। খুব ভালো করে কিন্তু তোমরা দেখো। দেখো প্রথমেই কি দেওয়া রয়েছে, বইয়ের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে x = √7 প্লাস √6, এবং এখানে 4টে উত্তর দেখবে আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে অঙ্কের মধ্যে কি দেওয়া আছে আমি যদি উত্তর করি, দেখো অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে x = √7 প্লাস √6, এটাই তো দেওয়া আছে।
এবারে আমরা এখান থেকে প্রথমেই কার মান বের করব বলো তো? বের করব কিন্তু 1/x এর মান। কেন বের করব? তার কারণ দেখো, আমি যখন একের দাগের অঙ্কটা করব, সেই একের দাগের অঙ্কে এখানে দেখো রয়েছে এক্স এর জায়গাতে তো আমি এক্স এর মানটাকে বসিয়ে দিতে পারবো, কিন্তু 1/x এর জায়গাতে আমি কত বসাবো জানি না তো 1/x এর মান। তাহলে আগে আমাদের প্রথম কাজ হলো 1/x এর মানটাকে বের করা, কারণ এখানে কিন্তু সব জায়গাতে দেখো, এই দেখো 1/x এর মান, এইখানেও দেখো 1/x স্কোয়ার রয়েছে, আবার দেখো এখানেও দেখো 1/x কিউব। তাহলে 1/x এর মানটাকে জানা আমাদের খুবই জরুরি। তাহলে চলো 1/x এর মান বের করব। আচ্ছা দেখো, এক্স এর নিচে কিছু নেই মানে আমি কি ধরে নেব? 1 রয়েছে। √7 প্লাস √6 এর নিচে কিছু নেই মানে কি রয়েছে? 1 রয়েছে। এবার আমি যদি উল্টে দিই তাহলে কেমন হবে? উল্টে দিলে অর্থাৎ এই যে নিচে যেটা রয়েছে হর, সেটাকে আমি লবে লিখছি, আর ওপরের এক্সটাকে আমি নিচে লিখছি, হরে লিখছি, ঠিক আছে? আবার দেখো এখানেও দেখো, আমি যদি উল্টে দিই তাহলে কী হবে? একটাকে লিখবো ওপরে, আর √7 প্লাস √6কে কী করবো? নিচে লিখবো। তাহলে আমরা জাস্ট কী করলাম? উভয় পক্ষে সমান চিহ্নের এই দিকে এবং এই দিকে, বাঁ দিকে এবং ডান দিকে কী করলাম? ভগ্নাংশগুলোকে উল্টে দিলাম, ঠিক আছে? x/1কে উল্টে দিলাম, দিয়ে করলাম 1/x, √7 প্লাস √6/1কে উল্টে করলাম কত? 1/√7 প্লাস √6। তাহলে দেখো আমরা কিন্তু এখানে 1/x এর মান পেয়ে গেলাম। তাহলে 1/x এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু যে মানটা পেয়েছি সেই উত্তরে খুব ভালো করে দেখবে, আমরা যে মানটা পেয়েছি সেখানে দেখবে নিচে 7-এর মাথায় রুট রয়েছে আর 6-এর মাথায় রুট রয়েছে। তো আমি তোমাদেরকে কি বলেছি? নিচে অর্থাৎ হরে রুট রাখা চলবে না। তাহলে আমরা কি করব? হরের করণীটাকে নিরসন করব, মানে রুটটাকে তুলে দেব। তাহলে কি করে রুট তুলতে হয় তোমরা সবাই জানো। √7 প্লাস √6 যেমন আছে একই জিনিসকে আমরা কি করব? উপরে লিখব। √7 মাইনাস √6 পাশেও লিখব, আবার ওপরেও কিন্তু আমরা লিখব, ঠিক আছে? এইভাবেই তো আমরা নিচের রুট তুলি, তাই না? একই জিনিসকে এখানে লিখি চিহ্নটা পাল্টে দিয়ে, আবার এই জিনিসটাকেই আবার কি করি? ওপরে লিখি। তাহলে 1/x এর মান আমরা দেখি তো কত হচ্ছে, কত পাচ্ছি। দেখো এটা কি? a প্লাস বি, a মাইনাস বি। কার সূত্র? তোমরাই বলো কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি মানে কি? √6, তার মাথাতে আমরা কি দেবো? স্কোয়ার দেবো। আবার দেখো আমরা 1 দিয়ে, এখানে তো রয়েছে কি 1 দিয়ে গুণ করব, এইটাকে আর এইটাকে গুণ করলে কি হবে? 1 দিয়ে √7কে গুণ করলে √7, মাইনাস √6কে গুণ করলে মাইনাস √6 হবে, তাই না? তাহলে দেখো আমরা শেষ পর্যন্ত এখানে পাচ্ছি কত দেখি তো। দেখো √7 এর স্কোয়ার কত হবে? 7। √6 এর মাথায় স্কোয়ার কত হবে? 6 হবে। ওপরে দেখো কত রয়েছে? ওপরে দেখো রয়েছে √7, দেখো রয়েছে কি? √7 মাইনাস √6, ঠিক আছে? এইটা রয়েছে। তাহলে দেখো লাস্ট অবধি 1/x এর মান কত থাকছে? দেখো 7 থেকে 6কে বিয়োগ করলে পাবো 1, আর উপরে দেখো কত রয়েছে? √7 মাইনাস √6। লাস্ট আমরা এক্সের 1/x এর মান আমরা কত লিখবো? 1/x এর মান 1/x ইজুকাল টু আমরা কত লিখবো? দেখো এই পুরো সংখ্যাটাকে √7 মাইনাস √6কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? সেই সংখ্যাটাতেই পড়ে থাকবে, তাই না? এই সংখ্যাটাই তো পড়ে থাকবে। বোঝা গেল? তাহলে 1/x এর মান আমরা কত পেলাম? √7 মাইনাস √6। এইবারে আমরা একটা একটা করে মান বের করব। যেমন 1-এর দাগের উত্তরটা আমি করব, এটাকে আমি আলাদা করে নিলাম। এবারে চলো 1-এর দাগের উত্তর করি। 1-এর দাগে দেখবে বলেছে x মাইনাস 1/x এর মান কত। তাহলে দেখো x এর জায়গায় আমি কি লিখবো? x এর মানটা। x এর মান দেখো অঙ্কের শুরুতেই বলে দিয়েছিল, দেখো এই যে দেখো শুরুতেই বলে দিয়েছিল √7 প্লাস √6। আমি তাহলে কি করব? x এর জায়গায় লিখবো কি? √7 প্লাস √6, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি চিহ্ন রয়েছে? বিয়োগ, আমিও দেবো বিয়োগ চিহ্ন। 1/x রয়েছে, 1/x এর জায়গায় আমরা কত লিখবো? এই দেখো 1/x এর মান পেয়েছি কত? এই যে 1/x এর মান আমরা কত পেয়েছি? √7 মাইনাস √6, ঠিক আছে? তো চলো এবারে আমরা ব্র্যাকেটটাকে তুলে লিখি √7 প্লাস √6 মাইনাস, আবার দেখো কত লিখবো? √7, ব্র্যাকেট উঠে গেলে দেখো এই মাইনাসে আর এই মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে কি কি কাটা যাবে? দেখো মাইনাস √7 প্লাস √7, আর এখানে দেখো কি রয়েছে? √6 দুজনের আগেই প্লাস, যোগ করব। এখানে √6 এর সহগ 1, এখানে √6 এর সহগ 1, যোগ করলে কত হবে? 2√6, ঠিক আছে? একগুলোকে লেখার দরকার নেই, মনে মনে ভেবে নেবে 1। তাহলে এই হয়ে গেল আমাদের কি? প্রথম উত্তরটা হয়ে গেল।
তাহলে এই আমাদের হয়ে গেল প্রথম উত্তর, একের দাগেরটা দেখো আমি অ্যান্সার বলে দেখো লিখছি, এই আমাদের হয়ে গেল প্রথমটা। চলো এবারে দেখো দ্বিতীয়টা লিখবো। দেখো দ্বিতীয়টাতে কি বলে দিয়েছে, তো দেখো এবারে আমরা করবো দুয়ের দাগেরটায়। দেখো দুয়ের দাগেরটায় কি রয়েছে, দেখো দুয়ের দাগে রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করতে বলেছে। তাহলে চলো এক্স বাই ওয়ান বাই এক্সের মান বের করি। এক্সের জায়গাতে কত বসাবো, এই যে এক্সের জায়গাতে কত বসাবো, এই দেখো এক্সের মান দেখো আমরা কত জানি, √7 প্লাস √6। তারপরে দেখো যোগ চিহ্ন আছে, ওয়ান বাই এক্স আছে, ওয়ান বাই এক্সের জায়গাতে কত বসাবো, এই দেখো ওয়ান বাই এক্সের মান কত, √7 মাইনাস √6। ওকে, এবারে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে লিখবো, অর্থাৎ √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6। তাহলে কী কী কাটবে, মাইনাস √6 প্লাস √6, আর এখানে দেখো √7 আর √7 যোগ করলে কত হবে, 2√7, তাই না? তাহলে এই আমাদের হয়ে গেল দুয়ের দাগের উত্তর। ঠিক আছে, এটা হলো আমাদের কি দুয়ের দাগের অ্যান্সার। চলে আসবে এবার তিনের দাগে। দেখো তিনের দাগে কি বলে দিয়েছে, তিনের দাগে বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান জানতে চেয়েছে। তাহলে চলো আমি আগে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা আরেকটু অন্যভাবে লিখলে কেমনভাবে লিখব, দেখো আমি এইভাবে লিখছি, এক্সের স্কোয়ার, তো এক্স এইখান থেকে আমি একবার স্কোয়ার দিচ্ছি প্লাস ওয়ান বাই এক্স, তারপরে এইখান থেকে আমি একবার দিচ্ছি স্কোয়ার। এবার এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, দেখো ব্র্যাকেটের মধ্যে এইটাকে আমি ভেবে নেব এ, আর এই ব্র্যাকেটের মধ্যের অংশটাকে আমি ভেবে নেব কি বি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার, এই সূত্রে কিন্তু আমরা ভাঙবো। এবারে কথা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এটা কিন্তু তোমরা রাফে একটা জায়গাতে কিন্তু লিখে নেবে অবশ্যই। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু সূত্র জানতে হবে আমাদের। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুটো সূত্র হয়। কটা সূত্র হয়, দুটো। খুব ভালো করে কিন্তু তোমরা এটা মনে রাখবে, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার আরেকটা সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, দুটো সূত্র হয়। এই অঙ্কতে তোমরা চাইলে যে কোনো সূত্রকে ব্যবহার করতে পারো, যে কোনো একটা সূত্রকে তোমরা নিতে পারো। তো তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো সূত্রকে নেবে। তো আমি ভাবো প্রথম সূত্রটাকে নিচ্ছি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে দেখো আমি অঙ্কটাকে এইখানে করছি, এই অঙ্কটাকে এবার আমি এইখানটাতে করছি। তাহলে দেখো প্রথমেই কী লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে আমরা লিখবো কি এ মানে কি লিখবো, এই যে এক্স, তাহলে এই লিখবো এ প্লাস বি মানে কি লিখবো, এই যে ওয়ান বাই এক্সটাকে আমি বি ভেবে নিয়েছি, এই হলো এ প্লাস বি। তারপরে দেখো কি লিখতে হয় এখানে, হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 এর জায়গায় আমরা কি লিখবো, দেখো এ মানে এক্স ভেবে নিয়েছি, আর বি মানে কি ভেবে নিয়েছি, বি মানে হলো ওয়ান বাই এক্স। ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে এবারে দেখো কি কি কাটা যাবে, উপরে এক্স নিচে এক্স কেটে যাবে। এইবারে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই জায়গাটাতে আমরা কত মান বসাবো বলো তো, এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গাতে দেখো এর মান কিন্তু আমরা এইখানে বের করেছিলাম। দেখো খুব ভালো করে দেখো, এই যে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কিন্তু আমরা অলরেডি বের করেছিলাম। কত পেয়েছিলাম মানটাকে আমরা, 2√7, দেখতে পেয়েছো 2√7 এখানে কিন্তু বের করেছিলাম। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গাতে আমরা কি লিখতে পারি, 2√7, ব্র্যাকেট করব, এখানে যেহেতু হোল স্কোয়ার আছে আমরাও হোল স্কোয়ার দেব। ঠিক আছে, মাইনাস আবার দেখো রয়েছে কত, 2। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় এসে বসবে, একবার 2-এর মাথায়, একবার √7-এর মাথায়। 2-এর মাথায় বসলে কত হবে, 2-এর স্কোয়ার 4, ইন্টু √7-এর মাথায় স্কোয়ার বসলে কত হবে, শুধু 7। আচ্ছা, এটা কিন্তু গুণ চিহ্ন, ঠিক আছে, তাহলে 4 আর 7 গুণ করলে কত হবে, 28, বিয়োগ এখানে দেখো কত রয়েছে 2, 28 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 26। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের আরেকটা অ্যান্সার। কতর অ্যান্সার, 3-এর দাগের অ্যান্সার, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা কত পেলাম, 26। বোঝা গেল? তাহলে এইবারে আমরা করব লাস্ট যেটা 4-এর দাগে, সেটা হলো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত। তো এবারে যেহেতু জায়গা নেই আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, তোমরা কিন্তু খাতার নিচে নিচে অঙ্কটাকে করবে। ঠিক আছে, হ্যাঁ দেখো 4 নম্বরে কি বলে দিয়েছে কিন্তু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। এটাকে আমি এইভাবে লিখছি, দেখো এক্স, তারপরে আমি এখানে কিউব দিচ্ছি, আবার দেখো ওয়ান বাই এক্স কিউব, তো আমি ওয়ান বাই এক্স, তারপরে আমি এখানে কিউব দিচ্ছি। তাহলে এটাকে আমরা বলো তো কার সূত্রে ভাঙবো, খুব ভালো করে দেখো, এটাকে আমি ভেবে নেব এ,
এই ব্র্যাকেটের মধ্যে থাকা অংশটা এ, আর এই ব্র্যাকেটের মধ্যে থাকা অংশটা হলো বি। তার মানে এই এক্সটাকে আমি কী ভেবে নিচ্ছি এ, আর এই 1/xটাকে আমি কী ভেবে নিচ্ছি বি। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে করব অঙ্কটা। এইবারে কথা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী। তাহলে তোমরা সূত্রটা কিন্তু খুব ভালো করে জানবে, আমি এখানে লিখে রাখছি, খুব ভালো করে কিন্তু তোমরা নোট ডাউন করবে। সেটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো, দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো সেই সূত্র অনুযায়ী আমি এখানে এবারে লিখবো। তাহলে দেখো কত হবে, খুব ভালো করে দেখবে। প্রথমেই দেখো লেখা রয়েছে এ প্লাস বি, আমরা দেখো এ মানে কি জানি এক্স, তাহলে এই হলো এ প্লাস বি মানে কি লিখবো 1/x হোল কিউব মাইনাস 3ab, এ মানে কি লিখবো এক্স, বি মানে কি লিখবো 1/x ইন্টু দেখো কি লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে এ মানে আমরা কি লিখবো, দেখো এ মানে আমরা লিখবো এক্স প্লাস বি মানে আমরা কি লিখবো 1/x। এবারে চলো আমরা মান বসাবো। তাহলে মান বসালে কত হবে, দেখবে এক্স প্লাস 1/x এই জায়গাটাতে আমরা কত লিখবো, এই দেখো এক্স প্লাস 1/x এর মান আমরা পেয়েছিলাম কত, দেখবে 2√7, দেখবে 2√7। তাহলে এখানেও আমরা কি লিখবো 2√7, ব্র্যাকেট করব, এখানে যেহেতু কিউব আছে আমরাও কিউব দেব। এবারে দেখো 3, আচ্ছা এখানে কিন্তু এক্স এক্স কাটবে, খুব ভালো করে দেখো এখানে এক্স, এই এক্স আর এক্স কাটবে, তাহলে পড়ে কি থাকছে, পড়ে থাকছে কি 1 পড়ে থাকছে। আর এখানে দেখো এক্স প্লাস 1/x এর মান কত লিখবো 2√7, এই যে দেখো 2√7। তাহলে এবারে কত হচ্ছে, এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে কিউবটা একবার 2 এর মাথায় বসবে, একবার √7 এর মাথায় বসবে। 2 এর মাথায় কিউব বসলে কত হবে 8, এটা মনে রাখবে, 2 এর মাথায় কিউব বসলে কত হবে 8। আর √7 এর মাথায় যদি কিউব বসে, আমি এইভাবে লিখছি √7, আচ্ছা আমি না এইখানে কিউবটা লিখছি, ঠিক আছে কিউব লিখছি। আর এখানে দেখো 3 আর 2কে গুণ করলে হবে 6√7। আচ্ছা এবারে দেখো 7-এর মাথায় কত রয়েছে কিউব, তাহলে দেখো এখানে কি রয়েছে 7-এর মাথায় কিউব, তাহলে 7-এর মাথায় কিউব মানে আমি কি লিখতে পারি, 7-এর মাথায় কিউব মানে কি 3টে 7 এর মধ্যে রয়েছে, তাহলে আমি তাকে এইভাবে লিখতে পারি 2টো 7 মানে 7-এর মাথাতে স্কোয়ার, তারপর এই আরও একটা 7, ঠিক আছে 7-এর কিউব, তাকে আমি এইভাবে লিখছি 7-এর স্কোয়ার ইন্টু 7। আর এখানে দেখো রয়েছে 6√7, তাহলে এখানে বাইরে কে বেরোতে পারবে 7, কারণ ওর মাথাতে স্কোয়ার রয়েছে, বাইরে অপেক্ষা করছে 8, তাহলে বাইরের 8 আর 7টা বেরোবে, তাহলে 7 8 কত হবে 56√7। আর এখানে দেখো কত রয়েছে 6√7, তাহলে হচ্ছে কত 56 থেকে 6কে বিয়োগ করলে আমরা পাবো কত 50√7। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 4-এর দাগের 4-এরটা, এইখানে আমরা অ্যান্সার বলে লিখব। তাহলে এই হয়ে গেল আমাদের 4-এর দাগের অঙ্কগুলো সব শেষ। তো দেখো এবারে আমরা করব কতর দাগ, 5-এর দাগের অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, বইয়ে কিন্তু তোমরা স্টার মার্কিং করবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই অঙ্কটা করবার আগে আমরা কি করব বলো তো, এই অঙ্কটা করবার আগে না আমরা এই অংশটুকুনিকে ব্র্যাকেট করে ফেলবো, এই অংশটুকুনিকে ব্র্যাকেট করে ফেলবো, ঠিক আছে এইটাকে, আবার দেখো এই অংশটুকুনিকেও ব্র্যাকেট করে ফেলবো, তাহলে আমাদের গুলিয়ে যাবে না, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে এই অংশটুকুনিকে আমরা ব্র্যাকেট করে ফেলবো। এবারে দেখো তোমরা বুঝতেই পারছো এটা একটা ভগ্নাংশ, তার কারণ দেখো এই হলো একটা দাগ, এবং দাগের ওপরে এটা কি বলি আমরা, ওপরের সংখ্যাটাকে বলি লব, নিচে কি রয়েছে হর। একইভাবে দেখো এখানেও দেখো এই হলো দাগ, দাগের উপরে দেখো এটা কি রয়েছে লব, আর নিচে কি রয়েছে হর। এবারে মাঝখানে দেখো এখানে কি রয়েছে যোগ চিহ্ন। তো চলো আমরা ভগ্নাংশের যোগ করব। তাহলে ভগ্নাংশের যে যোগ করব, তাহলে প্রথম স্টেপ আমাদের কি লসাগু করা। কি কি লসাগু হবে, এই যে ভগ্নাংশ তার হরে যেটা রয়েছে, অর্থাৎ দেখো এই ভগ্নাংশের হরে রয়েছে যেটা, সেটা হলো লসাগু এক্স মাইনাস, তারপরে দেখবে ব্র্যাকেট করব, রুটের মধ্যে যে অংশটা রয়েছে তাকে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট করে লিখবো, ঠিক আছে তারপরে x² - 1 √x² - 1, তারপরে আবার এরকম যেরকম আছে। তাহলে এই হলো আমাদের কি প্রথম ভগ্নাংশের হরে যেটা রয়েছে। এবারে দেখো দ্বিতীয় ভগ্নাংশের হরে দেখো রয়েছে এইটা, এখান থেকে এতটা, দেখো দ্বিতীয় ভগ্নাংশের হরে কি রয়েছে এক্স প্লাস রুটের অংশটাকে আমি আগে কি করব ব্র্যাকেট করে লিখবো, ঠিক আছে
রুটের মধ্যে থাকা অংশটাকে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট করে লিখব। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কি আমাদের লসাগু। এইবারে আমরা লসাগু হয়ে গেছে, এবারে আমরা কি করব, ভগ্নাংশের যোগ কিভাবে করব খুব ভালো করে দেখো। নিচের এই অংশটার সঙ্গে আমরা কোনাকুনি গুণ করব। এই যে দেখো এই অংশটার সঙ্গে কি করব, ওপরের এই অংশটাকে কোনাকুনি গুণ করব। তাহলে গুণ করলে কেমন হবে, তাহলে দেখো নিচে এখানে কি লেখা রয়েছে, দেখো নিচে লেখা রয়েছে খুব ভালো করে দেখবে, রয়েছে কিন্তু এক্স প্লাস, ঠিক আছে, ব্র্যাকেট দেব, তারপরে রুটের মধ্যে থাকা অংশটাকে লিখব। তাহলে এই দেখো রয়েছে, তাহলে এইটা রয়েছে নিচে, আর উপরে দেখো ঠিক কোনাকুনিতে রয়েছে ওই একই জিনিস রয়েছে, দেখো এক্স প্লাস ব্র্যাকেট করব, তারপরে রুটের মধ্যে থাকা অংশটাকে কিন্তু আমরা লিখব। ঠিক আছে, এইবারে এখানে দেখো কি চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন, আবার আমরা কোনাকুনি গুণ করব। এবারে দেখো ঠিক কীরকম কোনাকুনি গুণ হবে খুব ভালো করে দেখবে। দেখো এই যে এই অংশটার সঙ্গে কোনাকুনিতে গুণ হবে, এই যে এই অংশটার সঙ্গে এই অংশটার কোনাকুনিতে গুণ হবে। তাহলে ওপরে দেখো কি রয়েছে, ওপরের এই অংশটায় দেখো উপরের অংশটাতে রয়েছে এক্স মাইনাস, আবার দেখো ব্র্যাকেট করে এরকমভাবে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 1, তার সাথে দেখো গুণ হবে নিচের এই অংশটার, নিচের এই অংশটায় দেখো কি লেখা রয়েছে এক্স মাইনাস, তারপরে ব্র্যাকেট করে তারপর রুটের মধ্যে থাকা অংশটাকে লিখব। ঠিক আছে, তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল। এইবারে আমরা কি করব খুব ভালো করে দেখবে, লসাগুটা দেখো কত রয়েছে, লসাগু যেটা রয়েছে সেটাকে কিন্তু একটা সূত্রে ভাঙা যায়। দেখো এটা এ, এটাকে আমি ভেবে নিচ্ছি এ, মাইনাস এই পুরোটাকে আমি কি ভেবে নিচ্ছি বি, আবার দেখো এই পুরোটাকে আমি ভেবে নিচ্ছি এ, আর এই পুরোটাকে আমি কি ভেবে নিচ্ছি বি। তাহলে তোমরাই বলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো এ মানে কি এক্স, তার মাথাতে দেবো কি স্কোয়ার, এই হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো। বি মানে কি, বি মানে হলো এই যে রুটের মধ্যে থাকা অংশটা, এক্স স্কোয়ার মাইনাস 1, তারপরে আমরা এখানে কি দেবো স্কোয়ার। তাহলে এই হলো বি, তার মাথাতে কি স্কোয়ার। ওপরে দেখো কি রয়েছে খুব ভালো করে এবারে দেখবে, আমি যতটা অংশকে দাগ করছি খুব ভালো করে কিন্তু তোমরা দেখো। দেখো এখানেও দেখো রয়েছে যে জিনিসটা এক্স প্লাস রুট, এক্স প্লাস তারপরে দেখো কি রয়েছে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে যে জিনিসটা রয়েছে এখানেও দেখো ঠিক ওই একই জিনিস রয়েছে এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এইখানে যে জিনিসটা রয়েছে এখানে ওই একই জিনিস রয়েছে, আর মাঝখানে কি গুণ চিহ্ন। তাহলে দুটো একই জিনিসকে, এই দুটো একই জিনিসকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, আমাদের অ্যান্সার আসবে কিন্তু ওই জিনিসটাই, তাকে আমরা কি করে লিখব, এই দেখো তাকে আমরা কী রকমভাবে লিখবো বলো তো, এই তো তাকে আমরা হোল স্কোয়ার দিয়ে লিখবো। ঠিক আছে, আচ্ছা আমি এইগুলোকে মুছে দিচ্ছি, তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই এ বিগুলোকে মুছে দিই, ঠিক আছে, তাকে আমরা কি করব হোল স্কোয়ার দিয়ে লিখবো, এইভাবে লিখবো। কিন্তু দেখো দুটো একই জিনিস ছিল, এইটা আর এইটা দুটো একই জিনিস, তাকে আমি কি করলাম একবার লিখে মাথায় হোল স্কোয়ার দিলাম। আবার এইখানেও তোমরা দেখো খুব ভালো করে দেখবে, দেখো এইখানেও দেখো যে জিনিসটা রয়েছে, এই দেখো এক্স মাইনাস তারপরে দেখো কি রয়েছে রুট, এখানে দেখো কি রয়েছে রুট এক্স স্কোয়ার মাইনাস 1, আবার দেখো এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1, একই জিনিস রয়েছে আর এদের মাঝখানে গুণ চিহ্ন রয়েছে। তাহলে এই একই জিনিস আর এই একই জিনিস যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এই জিনিসটার মাথাতেই কি বসবে একটা হোল স্কোয়ার বসবে, তাই না, একটা হোল স্কোয়ার বসবে। তাহলে এই জিনিসটার মাথাতেই আমরা কি দেব একটা হোল স্কোয়ার দেব, পুরোটা লিখে তার মাথাতে একটা হোল স্কোয়ার দেব। বোঝা গেল। এইবারে কি ঘটবে খুব ভালো করে দেখো, এইবারে এইটাকে আমরা কার সূত্রে ভাঙবো বলো তো, খুব ভালো করে দেখবে কার সূত্রে ভাঙবো। দেখো এইটাকে আমরা ভেবে নেব এ প্লাস এই পুরোটাকে আমরা কি ভেবে নেব বলো তো বি। তাহলে কি হচ্ছে এ প্লাস বি, এখানে দেখো কি রয়েছে হোল স্কোয়ার। ঠিক আছে, চলো আগে এইটুকুনি কাজ আমরা করি। তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। সূত্র আমরা কি জানি, এখানটায় আমি দেখো টুকে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু লিখে নেবে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো কিন্তু জানবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এটাই তো আমরা জানি তাই না। চলো এটাকেই আমরা লিখবো, তাহলে কেমন হবে দেখো, ওপরে কি লিখবো তাহলে, সূত্রতে দেখো রয়েছে প্রথমে এ স্কোয়ার। আচ্ছা আমি কিন্তু এইখান থেকে এতটুকুনি করছি, এখানে এ মানে কোনটা এইটা, তাহলে দেখো এই হলো এ তার মাথাতে স্কোয়ার প্লাস দেখো তারপরে কী লেখা রয়েছে 2ab, তাহলে এই আমি লিখবো 2, এ মানে কোনটা এইটা এ
বি মানে কোনটা, এই যে এইটা হলো বি, বি হলো এইটা, ঠিক আছে, এই হলো বি। তাহলে এই হলো কি আমরা লিখলাম 2ab প্লাস, এবারে দেখো এখানে কি লেখা রয়েছে বি স্কোয়ার। তাহলে বি মানে কোন অংশটা, এই রুটের মধ্যে থাকা অংশটা হলো কিন্তু বি। তাহলে রুটের মধ্যে থাকা অংশটাকে না আমরা সর্বদা কি করবো বলো তো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো। এখানে লিখিনি, এখানে লিখবো কিন্তু অবশ্যই, ঠিক আছে। তাহলে এই হলো বি, তার মাথাতে আমরা কি দেবো, স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেল। আবার দেখো একইভাবে যোগচিহ্ন যেমন আছে দেব, তারপরে কিন্তু খুব ভালো করে বুঝবে। এবার এটাকে আমরা কার সূত্রে ভাঙবো বলো তো, এটাকে কিন্তু আবার আমরা খুব ভালো করে দেখবে, এইটাকে আমি কি ভেবে নেব, এ মাইনাস এই পুরোটাকে আমি ভেবে নেব বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে চলো তার সূত্রে আমরা ভাঙি। তাহলে দেখো প্রথমে কি রয়েছে, এ স্কোয়ার, এ মানে আমি কি লিখবো, এইটা, তাহলে এই হলো আমাদের কি এ স্কোয়ার মাইনাস 2, এ মানে কোন অংশটা, এ মানে হলো এইটা, এ, বি মানে হলো কোন অংশটা, এইটা, ঠিক আছে, এই হলো বি। তারপরে দেখো আমরা কি লিখবো, প্লাস বি স্কোয়ার, দেখো এখানে কি রয়েছে, তারপরে বি স্কোয়ার, তাহলে বি মানে হলো এই অংশটা, এইটা হলো বি, তাহলে এই আমি লিখবো কি বি লিখবো, ঠিক আছে, এবং তার মাথাতে আমরা কি দেবো, স্কোয়ার, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে। আচ্ছা নিচে এবারে কি হবে, হরে এক্সের মাথাতে স্কোয়ার যেমন আছে আমি লিখছি, এক্সের মাথাতে স্কোয়ার। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই অংশটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মাথাতে দেখবে একটা রুটও আছে, একটা রুট আছে, আবার একটা স্কোয়ার আছে। তাহলে কোনো সংখ্যার মাথায়, ভাবো 3-এর মাথায় রুটও রয়েছে আবার স্কোয়ারও রয়েছে, তাহলে কি হয়, তাহলে কিন্তু এই যে রুটও উঠে যায়, স্কোয়ারও উঠে যায়, কেবলমাত্র 3টাই পড়ে থাকে। তাহলে এখানেও ঠিক তাই হবে, যাদের মাথায় দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মাথায় দেখো রুটও রয়েছে স্কোয়ারও রয়েছে, দুটোই উঠে যাবে। তাহলে পড়ে কি থাকবে, পড়ে থাকবে কেবলমাত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মাথা থেকে রুটও উঠে গেল, আর এই বাইরের হোল স্কোয়ারটাও কিন্তু উঠে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এবারে কীরকম হবে, নিচে দেখো আগে আমি টুকে নিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এবারে দেখো ব্র্যাকেট তুলে দিলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস ওয়ান। উপরে কি হচ্ছে খুব ভালো করে দেখবে, ওপরে দেখো এখানে রয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x, এই অংশটাকে আমি দেখে দেখে টুকছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস, তাহলে এইবারে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মাথায় দেখো রুটও রয়েছে আবার হোল স্কোয়ারও রয়েছে, তাহলে কোনো জায়গায় হোল স্কোয়ার আর রুট থাকলে দুটোই উঠে যাবে। শুধুমাত্র কি পড়ে থাকবে বলো তো, পড়ে থাকবে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মাথার রুট এবং বাইরের হোল স্কোয়ার সব কিন্তু কী হলো, উঠে গেল। আবার দেখো যোগ চিহ্ন দেবো, এই দিকে দেখো কি থাকছে, এক্সের স্কোয়ার মাইনাস 2x, আর দেখো এখানে কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই জায়গাটাতে খুব ভালো করে দেখবে, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মাথায় যে এই যে রুট আর এই যে হোল স্কোয়ার দুটোই কিন্তু উঠে যাবে, রুট আর হোল স্কোয়ার দুটোই যদি উঠে যায় তাহলে পড়ে থাকবে কি কেবলমাত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল। এইবারে উপরের অংশটা কিন্তু মুছে করব, তার আগে দেখে নাও এখানে কি রয়েছে, সরি এখানে রয়েছে কিন্তু এক্স স্কোয়ার আছে, তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, এবং ওপরের এই অংশটাকে আমি এবারে মুছে দিয়ে করছি, খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে। দেখো তাহলে এবারে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটগুলোকে তুলে দেবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেটগুলোকে যদি আমরা তুলে দিই তাহলে ঠিক কেমন হচ্ছে, নিচে সব কেটে গেছে মানে পড়ে থাকছে কি এক, আচ্ছা ওপরে তাহলে দেখো কি থাকছে এক্স স্কোয়ার প্লাস 2x রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা রয়েছে, প্লাস আবার দেখো এখানে কি লেখা রয়েছে, এখানে দেখো লেখা রয়েছে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরে দেখো প্লাস আবার যেমন রয়েছে, আবার দেখো এখানে দেখো কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে দেখো কি লেখা রয়েছে 2x রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো। তারপরে দেখো রয়েছে প্লাস, এখানে দেখো কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে এক, তাহলে এক দিয়ে পুরো অংশটাকে ভাগ করলে কি হবে, এই পুরো অংশটাই থাকবে। তার আগে দেখো কিছু কাটাকুটি যাবে, যেমন দেখো প্লাস 2x
ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মাথায় দেখো রুট, এখানেও দেখো মাইনাস টু এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে এই পুরো যে সংখ্যাটা আর এই পুরো সংখ্যাটা কিন্তু একই, এবং একজনের আগে মাইনাস একজনের আগে প্লাস, তাহলে কী হবে, দুটোই কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি, দেখো পড়ে থাকছে কেবলমাত্র এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কী হবে, টু এক্স স্কোয়ার। আর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান যোগ করলে কী হবে, দুটোই যদি যোগ হয় তাহলে কী হবে, এর আগে কিছু নেই মানে কি এক, আর এর আগে কিছু নেই মানে কি এক, যোগ করলে কী হবে, টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর নিচে একটা লেখার কোনো দরকার নেই, ঠিক আছে, নিচে আর একটা লেখার কোনো দরকার নেই। তাহলে এই আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে এই আমরা মোটামুটি একটা উত্তর পেলাম, একটা সরল ফল পেলাম, ভগ্নাংশের যোগ করে এই যোগফলটা পেলাম। আর বইয়ের মধ্যে দেখো কি বলে দিয়েছে, বইয়ের মধ্যে কিন্তু তোমরা দাগ দেবে যেখানে সরল ফল বলে দিয়েছে কিন্তু 14, দাগ দিয়েছ আশা করি। তাহলে বইয়ের মধ্যে সরল ফল কত বলে দিয়েছে, 14। তাহলে আবার আমরা কীরকমভাবে করবো, আমি এবার এই অংশটাকে মুছে দিচ্ছি। দেখো বইয়ের মধ্যে সরল ফল কত বলে দিয়েছে, 14। তাহলে আমরা এবার এখানে কি লিখবো, প্রশ্নানুসারে আমরা সরল ফল কত বের করেছি, আমরা কিন্তু সরল ফল বের করেছি এই যে এই অংশটা, এইটা কিন্তু আমরা সরল ফল বের করেছি, টু এক্স স্কোয়ার প্লাস টু, তারপরে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা। আর বইয়ের মধ্যে সরল ফল কত বলে দিয়েছে কিন্তু 14। তাহলে এখানে আমরা কত লিখবো, 14। তাহলে বা বলে আমি লিখছি, দেখো টু এক্স স্কোয়ার যেমন আছে, 2 দিয়ে গুণ করবে, একবার এখানে একবার এখানে, 2 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে, টু এক্স স্কোয়ার মাইনাস 2 দিয়ে 1কে গুণ করলে কত হবে, 2 1কে 2, আর এখানে 14। তাহলে দেখো আমাদের এখানে থাকছে কত, টু এক্স স্কোয়ার যোগ করলে 4x স্কোয়ার মাইনাস 2, তারপরে 14, তারপরে এই দিকে খুব ভালো করে এবারে দেখবে 4x স্কোয়ার, তাহলে দেখো মাইনাস টু এই সাইডে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে, প্লাস 2 হয়ে যাবে। তাহলে আমি এবার এই দিকে করছি, তাহলে কত হচ্ছে দেখো 4x স্কোয়ার যেমন আছে। তাহলে এখানে দেখো 14 আর 2কে যোগ করলে কত হবে, 16 হবে। তাহলে এবারে দেখো 4 গুণ রয়েছে, আমরা এই সাইডে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে কত থাকছে, 16কে 4 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 4 1কে 4, 4 4 16, তাহলে এক্স স্কোয়ার ইজুকাল টু কত, 4। এইবারে দেখো স্কোয়ারকে সমান চিহ্নের এই দিকে পাঠালে কী হবে, রুট হবে, অর্থাৎ রুট 4 হবে, তাই তো। এবারে এখানে তোমরা প্লাস মাইনাস দেবে, দুটো চিহ্ন একই সাথে কিন্তু তোমরা দেবে, ঠিক আছে। তাহলে এক্স ইজুকাল টু কত পাবো আমরা, প্লাস মাইনাস, তাহলে 4-এর রুট কত পাচ্ছি, 2। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। এখানে কিন্তু আমরা লিখব কি, অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 6-এর দাগের অঙ্কটা। 6-এর দাগের অঙ্ক প্রচণ্ড ইম্পর্টেন্ট। 6-এর দাগের অঙ্কে দেখবে 4টে প্রশ্নের উত্তর কিন্তু জিজ্ঞাসা করেছে। কি কি প্রশ্ন, প্রথমে দেখো এ এর মান বলে দিয়েছে √5 + 1 বাই √5 - 1, আর দেখবে বি এর মান বলে দিয়েছে √5 - 1 বাই √5 + 1 হলে দেখো এখানে 4টে প্রশ্নের উত্তর জানতে চেয়েছে, 1 2 3 4, 4টে প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। তোমাদের পরীক্ষায় কিন্তু 4টে প্রশ্নের উত্তর একেবারে আসবে না, যে কোনো একটা প্রশ্ন বা দুটো প্রশ্নের উত্তর আসবে, বেশিরভাগ সময় একটাই প্রশ্নের উত্তর দেয়, কারণ দ্বিঘাত করণী থেকে যে অঙ্কটা থাকে সেটা কিন্তু 3 নাম্বারের অঙ্ক থাকে, তাই জন্য একটা প্রশ্নের উত্তর জানতে চায়। হতে পারে শুধু একটা জানতে চাইলো, বা শুধু হতে পারে 2-এর উত্তর কি জানতে চাইলো, 3-এর উত্তর কি, বা 4-এর উত্তর কি জানতে চাইলো। কিন্তু আমাদেরকে 4টেই শিখতে হবে, তাহলে তো আমরা পরীক্ষায় পারবো। আমরা তো জানি না যে কোনটা আসবে, কিন্তু এইটুকু জানি এই অঙ্কগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই মানগুলো 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগের মানগুলো বের করবার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো এখানে এ এর মান আর বি এর মান বলে দেওয়া আছে, আমাদেরকে না a + b এর মান আগে বের করতে হবে, তারপরে a - b এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা a + b এর মান বের করব। দেখো a + b এইটার মান বের করব, তার কারণ নাই, দেখো এখানে দেখো a স্কোয়ার b স্কোয়ার, প্রত্যেকটা জায়গায় দেখো a স্কোয়ার b স্কোয়ার, এইখানে দেখো এই দেখো a - b, a + b, তাহলে আমাকে তো মানগুলোকে বসাতে হবে না, a + b এর মান কত সেগুলো জানতে হবে, এখানে বসাতে হবে, a - b এর মান কত সেগুলো এখানে বসাতে হবে। তার জন্য আমাদেরকে কি a + b আর a - b এর মানটা জানতে হবে। তাহলে দেখো এর জায়গাতে আমি কত লিখব, এর মান দেখো কত দেওয়া রয়েছে, এর মান দেখবে দেওয়া রয়েছে √5 + 1 বাই
কি লিখবো √5 - 1 এই হলো এ এর মান। তারপরে দেখবে এখানে কি দেওয়া রয়েছে যোগ চিহ্ন, তারপরে দেখো দেওয়া রয়েছে বি এর মান দেখবে কত দেওয়া রয়েছে, এই দেখো বি এর মান দেওয়া রয়েছে √5 - 1 √5 + 1 দেখবে এইটা দেওয়া রয়েছে তাই না। এইবারে আমরা কি করব যোগ করব। তাহলে যোগ করতে গেলে প্রথমেই কি করতে হয় লসাগু করতে হয়। লসাগু কি করে করব, এই ভগ্নাংশের হরে দেখো কত রয়েছে √5 - 1, আবার দেখো এই ভগ্নাংশের হরে কত রয়েছে √5 + 1। এইভাবে দেখে দেখে টুকে দেবো, হরগুলোকে দেখে দেখে টুকে দেবো, লসাগু হয়ে যাবে। এবারে ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়, কোনাকুনি গুণ করব। দেখো এইটা এই যে এইটা আর এইটা দেখো কোনাকুনি গুণ করব। দেখো এখানে কত রয়েছে √5 + 1, আর এখানেও দেখো কত রয়েছে কোনাকুনিতে √5 + 1। তাহলে দেখো √5 + 1 আর √5 + 1 যদি আমরা গুণ করি তাহলে কত হবে √5 + 1, আবার গুণ করব এইখানে দেখো যেটা রয়েছে √5 + 1 গুণ করব। আবার দেখো আবার কোনাকুনি কাকে কাকে গুণ করবো, এই যে √5 - 1, আবার দেখো ঠিক তার কোনাকুনিতে দেখো কত রয়েছে √5 - 1, এদেরকে গুণ করব √5 - 1, আবার কাকে গুণ করব √5 - 1। এবারে আগের অঙ্কটাতেই তোমরা শিখেছ যে দুটো একই জিনিস গুণ হচ্ছে, দেখো √5 + 1 √5 + 1, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, তাহলে দুটো একই জিনিস যদি গুণ হয় তাহলে কত হবে √5 + 1, তার মাথায় আমরা কি দেবো হোল স্কোয়ার, একই জিনিস তো গুণ হলো, বুঝতে পারলে। আবার দেখো এখানেও দেখো √5 - 1 √5 - 1 যদি গুণ হয় তাহলে কি বসবে √5 - 1 এর কি লিখবো হোল স্কোয়ার, বোঝা গেল। আবার এইদিকে দেখো এখানে দেখো নিচে দেখো a - b a + b, কার সূত্র a স্কোয়ার, এই দেখো a তার মাথাতে স্কোয়ার দিচ্ছি মাইনাস এই যে b মানে কি এক, তো তার মাথাতে স্কোয়ার। তাহলে এবারে তোমরাই বলো √5 এর মাথাতে স্কোয়ার হলে কত হবে শুধু 5 হবে, মাইনাস আবার দেখো 1 এর মাথাতে স্কোয়ার হলে কত হবে 1 হবে। এইবারে এটাকে কিন্তু আমরা সূত্রতে ভাঙবো, কার সূত্রতে ভাঙবো তোমরা বলো। দেখো এটাকে আমি ভেবে নেব a + b, তাহলে কি হচ্ছে a + b হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র কি তোমরাই বলো, খুব ভালো করে কিন্তু জানবে, আমি আগেও লিখে দিয়েছিলাম, আবারও আমি দেখো এখানে একবার লিখে দিচ্ছি। সেটা হলো কি a + b হোল স্কোয়ারের সূত্র। কী হবে a + b হোল স্কোয়ারের সূত্র, খুব ভালো করে কিন্তু মনে রাখবে a স্কোয়ার + 2ab প্লাস কী হবে b স্কোয়ার। ঠিক আছে, তাহলে চলো একইভাবে আমরা এবার এখানে মানগুলো বসাই, সূত্রটা আগে করি। তাহলে দেখো এখানে a মানে কোনটা এইটা, আর b মানে এই একটা, তাহলে দেখো a স্কোয়ার, তাহলে a মানে কি লিখবো আমরা, দেখো a মানে লিখবো কত √5 তার মাথাতে হবে স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab 2, a মানে কত √5, b মানে কত 1, প্লাস তারপরে দেখো কী লেখা রয়েছে b স্কোয়ার, তাহলে b মানে কি লিখবো 1 এর মাথাতে দেবো স্কোয়ার, ওকে, মাইনাস এবার এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, দেখো এটাকে ভেবে নেব a মাইনাস এই একটাকে ভেবে নেব b, √5টাকে ভেবে নেব a, একটাকে ভেবে নেব b, মাথায় হোল স্কোয়ার। এবারে আমরা কি a - b হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। a - b হোল স্কোয়ারের সূত্র কি, এই দেখো a - b হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে চলো আমরা লিখবো a স্কোয়ার, a মানে কত √5, তাহলে এই হলো a স্কোয়ার মাইনাস, ঠিক আছে, আচ্ছা এখানে প্লাস ছিল এখানে প্লাস দিতে হবে 2ab 2, এই হলো a এই হলো b প্লাস b স্কোয়ার, এই হলো b এর মাথাতে স্কোয়ার। তাহলে দেখি আমাদের এখানে থাকছে কত, দেখো 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4 হবে, এখানে দেখো √5 এর স্কোয়ার কত হবে শুধু 5 হবে, প্লাস 2 আর 1কে গুণ করলে 2 1কে 2 √5, প্লাস 1 এর স্কোয়ার কত লিখবো 1, আবার এখানে দেখবে খুব ভালো করে দেখো √5 এর স্কোয়ার আমরা কত লিখবো শুধু 5 লিখবো, মাইনাস 2 আর 1কে গুণ করে কত লিখলাম 2, আর এখানে দেখো কত রয়েছে √5 প্লাস 1 এর স্কোয়ার কত 1। তাহলে দেখো এখানে খুব ভালো করে দেখো এখানে 4 যেমন আছে বসাবো, তাহলে বসালাম। এইবারে দেখো এই যে 5 আর এই 1কে যোগ করলে কত হবে 6, প্লাস এখানে দেখো কত রয়েছে 2√5, ঠিক আছে, প্লাস আবার দেখো এখানে এটাকে দেখো আমি ব্র্যাকেট করেই রাখছি, এইটাকে ব্র্যাকেট করা অবস্থাতেই থাক। আবার দেখো এখানে কি রয়েছে প্লাস, এই দিকে খুব ভালো করে এবারে দেখবে এই ব্র্যাকেটের মধ্যে 5 আর 1কে যোগ করলে এখানে কত হবে 6 - 2√5, ঠিক আছে।
তাহলে এই আমাদের হলো পরের লাইনটা। এইবারে দেখো আমরা কি কি কাটাকুটি করব, তার আগে আমি পুরো ব্র্যাকেটটাকে তুলে লিখি। ব্র্যাকেটটাকে তুলে লিখলে কেমন হবে, আমি এখানটায় যদি করি তাহলে দেখো 6 প্লাস 2√5 প্লাস আবার দেখবে এখানে দেখো কি রয়েছে 6, তারপরে দেখো মাইনাস 2√5। তাহলে কী কী কাটা যাবে তোমরাই বলো তো আমাকে, কী কী কাটা যাবে? প্লাস 2√5 মাইনাস 2√5। তাহলে পড়ে থাকছে কি দেখো এই 6 আর 6 যোগ করলে কত হবে, 6 আর 6 যোগ করলে হবে 12, বাই নিচে কত রয়েছে 4, কাটাকুটি করি 4 একে 4, 4 3 12। তাহলে আমরা পাচ্ছি কত অ্যান্সার 3 পাচ্ছি। তাহলে আমরা এই যে a প্লাস বি এর মান কত পেলাম বলো তো, খুব ভালো করে কিন্তু দেখো। আমরা এই যে a প্লাস বি এর মান বের করলাম না, এই যে দেখো এই যে a প্লাস বি এর মান কত পেলাম, পেলাম কিন্তু 3 পেলাম, ঠিক আছে। এইবারে একইভাবে আমাদেরকে এবারে কিসের মান বের করতে হবে, a মাইনাস বি এর মান। তো আমাদেরকে না এবারে a মাইনাস বি এর মানটা বের করতে হবে। তাহলে চলো a মাইনাস বি এর মান বের করবো, a মাইনাস বি। তাহলে চলো একইভাবে আমরা এবারে মানগুলোকে বসাই। তাহলে বসালে দেখো কত হচ্ছে, এর জায়গাতে কত বসাবো, ওই একই মান দেখতেই তো পাচ্ছ। এর জায়গাতে আমরা কত বসাবো, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস আবার দেখো বি এর জায়গাতে কত বসাবো, √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তাহলে দেখো লসাগু কী কী হবে, এই ভগ্নাংশের নিচেরটা কত রয়েছে, √5 মাইনাস 1, আবার দেখো এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, √5 প্লাস 1, ঠিক আছে। কোনাকুনি গুণ করব, দেখো তাহলে কি হচ্ছে, এই দেখো √5 প্লাস 1 √5 প্লাস 1 কোনাকুনি গুণ করলে কী হবে, আমি একেবারে করে দিচ্ছি। কোনাকুনি গুণ করলে কী হবে, √5 প্লাস 1 এর হোল স্কোয়ার। এই যে √5 প্লাস 1 √5 প্লাস 1কে গুণ করলে √5 প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস, এবারে দেখো √5 মাইনাস 1 আর এই √5 মাইনাস 1 এদেরকে যদি আমি গুণ করি তাহলে কত হবে, হবে কিন্তু খুব ভালো করে দেখবে √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে এবারে আমরা হোল স্কোয়ার করব, খুব ভালো করে কিন্তু দেখো। তাহলে এখানে দেখো আমরা এবারে হোল স্কোয়ার করব, তার আগে এটা কার সূত্রতে আসছে দেখো, a মাইনাস বি a প্লাস বি, কার সূত্র, a স্কোয়ার, এই যে এই হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত 1, তার স্কোয়ার হবে। তাহলে এইটাকে এবারে আমরা কার সূত্রে ভাঙবো, দেখো এটাকে আমরা ভাঙবো a প্লাস বি হোল স্কোয়ার, আর এটাকে ভাঙবো কি a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, আচ্ছা আলাদা করে আর কিচ্ছু করার দরকার নেই, তোমরা এই জায়গাটাতেই দেখে নাও। এই জায়গাটাতে আমি যে জায়গাটাতে দেখো রাইট মারছি, দেখো এখানেও ঠিক ওই একই জিনিস ছিল, দেখবে দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার, তার সূত্র দেখবে আমরা এই যে এইখান থেকে দেখবে এতটা অবধি করেছিলাম, তাই না। আবার দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এইখানে দেখো করা রয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার, সেটাও আমি দেখো এইখান থেকে পুরো এতটা অবধি করেছিলাম না। তাহলে আমি এগুলো দেখে দেখেই করে দিচ্ছি, আর আমি আলাদা করে বেকার আর খাটছি না, তো আমি দেখে দেখেই করে দিচ্ছি। তাহলে দেখো কি হচ্ছে এখানে, দেখো এখানে রয়েছে √5 এর, খুব ভালো করে দেখবে, √5 এর হোল স্কোয়ার প্লাস 2ab 2ab, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, এই হলো বি তার মাথাতে স্কোয়ার। বোঝা গেল? আবার দেখো আমি এই জায়গাটাতে ব্র্যাকেট করে দিচ্ছি মাইনাস, আবার এই জায়গাটা আমি দেখে দেখে টুকবো, এই যে এইখান থেকে আমি এই এতটা অবধি দেখে দেখে টুকছি। কি রয়েছে দেখো √5 এর, আবার আমরা কি করব দেখো, এই যে √5 তার মাথাতে দেবো হোল স্কোয়ার মাইনাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার, এই হলো বি তার মাথাতে স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমরা এখানে পাচ্ছি কত, দেখো পাচ্ছিও কত সেটাও দেখো তোমরা এইখানটাতে দেখো, পুরো দেখে দেখে দেখো। তাহলে এখানে আমাদের হচ্ছে 5 প্লাস 2√5 প্লাস 1, তারপরে দেখো রয়েছে কি মাইনাস, আবার দেখবে তোমরা এখানে ভালো করে 5 মাইনাস 2√5 প্লাস 1। তাহলে আর এখানে দেখো কত রয়েছে, √5 এর মাথায় স্কোয়ার হলে কত হবে, শুধু 5, একের মাথাতে স্কোয়ার হলে কত হবে 1। তাহলে এবারে আমি কি করছি, পুরো ব্র্যাকেট তুলে দিয়ে লিখছি। দেখো 5 আর 1 যোগ করলে কত হবে 6, আচ্ছা প্রথমে এখানে একটু ব্র্যাকেটটা থাক, পরের লাইনে ব্র্যাকেটটা তুলবো, ঠিক আছে। 5 আর এই 1কে যোগ করলে কত হবে 6, আর মাইনাস কি হচ্ছে 2√5, আর এখানে দেখো কত হচ্ছে 5 আর 1কে বিয়োগ করলে কত হবে 4। তাহলে লাস্ট লাইন খুব ভালো করে তোমরা দেখবে, 6 প্লাস 2√5, এবার ব্র্যাকেট তুলে দিয়ে লিখছি মাইনাস 6, এবারে এইখানে দেখো মাইনাসে আর এই মাইনাসে কী হবে, প্লাস 2√5।
তাহলে এখানে দেখো কাটবে কি 6 আর 6টা কিন্তু কাটবে, 6 আর 6 কাটলে এখানে কি কি পড়ে থাকছে দেখো, এখানে √5, এখানে √5, এখানে √5 সহগ কত 2, এখানে √5 সহগ কত 2, যোগ করলে কত হবে আমি এখানে করছি 4√5, তাই না? আর এখানে দেখো নিচে কত রয়েছে 4, তাহলে 4 আর 4 কাটলে অ্যান্সারে কি পাচ্ছি আমরা √5। ওকে, তাহলে এই জায়গাগুলো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমি কিন্তু এবার এই বোর্ডটাকে মুছে দেবো, কিন্তু একটা জিনিস মুছবো না, সেটা হলো খুব ভালো করে তোমরা জেনে রাখবে। দেখো আমি কিন্তু পুরো বোর্ড মুছে দেবো, কিন্তু একটা জিনিস মুছবো না, সেটা হলো এই যে a প্লাস বি এর মান আমরা কত পেয়েছি বলো তো? দেখো a প্লাস বি এর মান পুরো আমি মুছে দিচ্ছি, শুধু উত্তরটাকে মুছবো না। দেখো a প্লাস বি এর মান কিন্তু আমি অঙ্কটা করে পেয়েছি 3, তাই তো? এই 3টাকে কিন্তু আমি মুছছি না, এটা হলো কি a প্লাস বি এর মান। মনে রাখবে a প্লাস বি এর মান আমি কত পেয়েছি? 3 পেয়েছি। আর a মাইনাস বি এর মান দেখো আমি কত পেয়েছি, যে a মাইনাস বি আমি এতটা করলাম, করে এখানে দেখো আমি কত পেলাম কিন্তু √5, এটা কিন্তু মনে রাখবে। তাহলে a মাইনাস বি এর মান কত? √5, ঠিক আছে? এইবারে আমরা আরেকটা জিনিসের লাস্ট মান বের করব। সেটা কিসের মান বের করব? খুব ভালো করে মনে রাখবে, এটা হলো কিন্তু a মাইনাস বি এর মান, এটা হলো a প্লাস বি এর মান। এবারে লাস্ট আমরা আর একটা জিনিস করব, সেটা হলো কি, আমরা এ বির মান বের করব, এ বি, ঠিক আছে, গুণ করব। তাহলে দেখো এ এর মান কত বসাবো? এর মান হলো কি জানি আমরা √5 + 1 আর বাই √5 - 1, এটাই তো। আর বি এর মান আমি কত বসাবো? √5 - 1, √5 + 1। তাহলে এবারে দেখো এ আর বি এর মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নেই, তার মানে কি রয়েছে? গুণ চিহ্ন। তাহলে আমরাও এখানে কি দেবো? গুণ চিহ্ন। তাহলে দেখো কাটাকুটি হবে, খুব ভালো করে দেখো, √5 - 1, √5 - 1 কেটে গেল, √5 + 1 এখানেও দেখো রয়েছে √5 + 1, কী হবে? কেটে যাবে। তাহলে সব কেটে গেল, মানে কি পড়ে থাকছে? 1, ঠিক আছে? তাহলে এ বির মান আমরা কত পেলাম? এ বির মান আমরা পেলাম কিন্তু 1। a প্লাস বি এর মান কত পেয়েছি? 3। a মাইনাস বি এর মান পেয়েছি √5। এইবারে চলো আমরা এক এক করে মানগুলোকে বের করি। প্রথমেই দেখো একের দাগে কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। একের দাগে কি বলে দিয়েছে? বলে দিয়েছে a² + ab + b², তাই তো? নিচে দেখো কি বলে দিয়েছে? a² - ab + b², এই তো। আচ্ছা, ওপরে এই যে অংশটা রয়েছে a² + ab + b², এটা কি কোনো সূত্রের মতো দেখতে লাগছে বলো তো? এটা কিন্তু কোনো সূত্রের মতো দেখতে লাগছে না, আবার একটু লাগছেও। যেমন দেখো কেমন জিনিসটা, এইখানে দেখো রয়েছে a² + 2ab + b², আর এখানে রয়েছে a² + ab + b²। এখানে যদি একটা 2 থাকতো তাহলে এই সূত্রের মতো দেখতে লাগছে, কিন্তু এখানে কোনো 2 নেই। তাহলে দেখো আমি না 2টাকে এনে লিখছি, তাহলে এখানে রয়েছে শুধু ab, আমি লিখছি 2ab। বোঝা গেল কি করলাম? রয়েছে শুধু ab মানে কি একটা ab, আমি কি লিখলাম? আমি লিখলাম দুটো ab। আছে একটা ab, লিখলাম দুটো ab। তাহলে কি আমি একটু বেশি বাড়িয়ে লিখলাম? তাহলে এই যে আমি ভুল করে ফেললাম, এই ভুলটা সংশোধনের জন্য আমাকে কি করতে হবে? আমি ভুল করে বাড়িয়ে লিখেছি, তাহলে এই ভুলটা সংশোধনের জন্য আমাকে আরেকটা abকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বোঝা গেল? আবার দেখো এই দিকেও দেখো a², এবারে তোমরা যদি দেখো এখানে যদি মাইনাস থাকতো তাহলে তো এখানেও মাইনাস হতো। তাহলে দেখো a² - 2ab + b², এটা হয় সূত্র, আর এখানে শুধু ab রয়েছে, তাহলে আমি সূত্রের মতো করে লিখছি, ঠিক আছে? তাহলে এবার তোমরাই আমাকে বলো, রয়েছে -ab, আমি লিখে ফেললাম কি? -2ab। তাহলে একটু মানে 1 কম আছে, আমি এখানে 2 কম করে ফেলেছি। বোঝা গেল কি বললাম? এখানে একটা ab মাইনাস আছে, ভালো করে দেখবে, এখানে একটা ab মাইনাস আছে, আমি দুটো abকে মাইনাস করে ফেলেছি। তাহলে আমাকে কি, একটা ab কম আছে, আমি দুটো abকে কম করে ফেলেছি, তাহলে এই ভুলটা সংশোধনের জন্য আমাকে কি করতে হবে? আরও একটা abকে বাড়িয়ে দিতে হবে, তাই জন্য আমি প্লাস করলাম। একটা ab কমাতে বলেছে, আমি দুটো ab কমিয়ে দিয়েছি, তাহলে ভুল সংশোধনের জন্য কি আমাকে আরেকটা ab বাড়িয়ে দিতে হবে। বোঝা গেল? তাহলে এবারে তোমরাই বলো কার সূত্রে আসছে এটা? এই যে a² + 2ab + b², কার সূত্র? a + b² -ab যেমন আছে দেখে দেখে টুকবো। তারপরে দেখো এই যে a² - 2ab + b², কার সূত্র? a - b² + ab যেমন আছে। এইবার চলো আমরা মানগুলোকে বসাই। যেমন দেখো a + b এর মান বসাবো। কত বসাবো? দেখবে আমি a + b এর মান এখানে বের করেছিলাম, করে অ্যান্সার কত বের করেছিলাম? 3 বের করেছিলাম। তাহলে আমি লিখবো কত? a + b এর জায়গায় 3 দিয়ে ব্র্যাকেট দেবো, দিয়ে দেবো হোল স্কোয়ার,
মাইনাস এবারে লেখা রয়েছে এবি, দেখবে এবির মান আমি এক্ষুনি বের করেছি, কত 1 বের করেছি, 1 লিখবো। আবার দেখো নিচে এখানে দেখো কী রয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি এর মান দেখবে কত বের করেছি, এইখানে দেখো বের করেছিলাম √5, তাহলে আমি কি লিখবো √5, তার মাথাতে কি দেবো হোল স্কোয়ার, প্লাস এবি রয়েছে, এবির জায়গায় কত বসাবো, এবির মান 1, ঠিক আছে। তাহলে দেখো আমরা এবার এখানে মানটা কত পাচ্ছি, দেখো এখানে √5 তার স্কোয়ার কত হবে, শুধু 5 হবে, প্লাস 1 যেমন আছে আছে, আর এখানে দেখবে 3-এর স্কোয়ার কত লিখবো 9 মাইনাস 1, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, আমি যদি নিচের লাইনে এইরকম জায়গাতে করি তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8, আর নিচে দেখো 5 আর 1 যোগ করলে কত হবে 6, কাটাকুটি করি 2 দিয়ে কাটলে কত হবে 4, আর এখানে কাটলে কত হবে 3, তাহলে আমরা পাচ্ছি কত 4/3। ওকে, তাহলে আমরা কত পেলাম 4/3, এই হয়ে গেল। এবার এটাকে তোমরা চাইলে মিশ্র ভগ্নাংশও করতে পারো, মানে 4/3 তো তুমি চাইলে এরকমও করে দিতে পারো, 3 1কে 3 বিয়োগ করলে 1, 1/3, 1 পূর্ণ 1/3, এটাও তোমরা করতে পারো 1 পূর্ণ 1/3। তাহলে এই আমাদের হয়ে গেল কি অ্যান্সার 1-এর দাগেরটা। এইবারে আমরা চলে যাব 2-এর দাগের অ্যান্সারে, ঠিক আছে। তো দেখো 2-এর দাগের অ্যান্সারে কি জানতে চেয়েছে, দেখো 2-এর দাগের অ্যান্সারে, তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, a প্লাস বি এর মান বেরিয়েছিল শুধু 3, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এইবারে আমরা করব কতর দাগ, এবারে আমরা করব 2-এর দাগ। দেখি 2-এর দাগে কি বলে দিয়েছে, দেখো 2-এর দাগে বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, 2-এর দাগে দেওয়া রয়েছে a মাইনাস বি হোল কিউব বাই a প্লাস বি হোল কিউব, এটাই তো জানতে চেয়েছে এর মান কত। তাহলে চলো আমরা মানগুলোকে বসাবো, a মাইনাস বি এর মান আমি কত বসাবো, এখানে বের করেছিলাম √5, তাহলে আমি কি লিখবো √5, তার মাথায় হোল কিউব আছে, তাহলে আমি এরকমভাবে কি দেবো হোল কিউব। আবার দেখো এখানে রয়েছে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি এর মান দেখবে আমি কত বের করেছিলাম, এই যে 3 বের করেছিলাম, দেখবে 3 বের করেছিলাম, 3-এর মাথায় দেবো আমি হোল কিউব, বোঝা গেল। তাহলে দেখো √5-এর মাথায় হোল কিউব মানে আমি কি বলতে পারি, 5-এর মাথায় কিউব, তার মানে 5কে লিখবো 3 বার, তাই না, 3 বার লিখবো। আবার দেখো 3-এর মাথায় হোল কিউব মানে কি, 3-এর কিউব হয় 27, তাহলে এবার কিন্তু খুব ভালো করে দেখবে, দেখো 2টো 5, তাহলে আমি এইভাবে লিখতে পারি 2টো 5, তো 5-এর মাথাতে স্কোয়ার, এই হলো 2টো 5, আর এই একটা 5 রয়েছে তাকে আমি এইখানে লিখলাম, নিচে কত রয়েছে 27। তাহলে এইবার তোমরাই আমাকে বলো যে এই যে 5টা, এটা কি বাইরে বেরোতে পারবে কি পারবে না, রুটের এর মাথাতে যেহেতু স্কোয়ার আছে, এই 5-এর মাথাতে এই 5টা কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে, অর্থাৎ কী হবে 5, এই 5টা কিন্তু পারবে না, তাই জন্য √5, ঠিক আছে। নিচে দেখো কত 27, তাহলে দেখো আর তো কাটাকুটিও করা যাবে না, তাহলে এই হয়ে গেল আমাদের কি সেকেন্ডের অ্যান্সারটা। এবারে সেকেন্ডের অ্যান্সার হয়ে গেল 2-এর দাগেরটা, এবারে আমি চলে যাব 3-এর দাগেরটায়, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল 1 আর 2-এর দাগ। তো 1-এর দাগ আর 2-এর দাগ আমি মুছে দিচ্ছি, দিয়ে আচ্ছা এখানে এবির মানটাকেও মুছে দিচ্ছি, তোমরা শুধু মনে রাখবে এবির মান ছিল 1, ঠিক আছে, এবির মান ছিল 1। তো দেখো এইবারে আমরা করব 3-এর দাগেরটা। তো দেখো 3-এর দাগে, অর্থাৎ এই যে 3-এর দাগে দেখো কি লেখা আছে, দেখবে লেখা আছে 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই, দেখবে কি লেখা আছে, ওই একই জিনিস লেখা আছে, জাস্ট চিহ্নটা এখানে একটু চেঞ্জ আছে, প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাই তো, এটাই তো দেওয়া আছে। তাহলে দেখো এটাকে আমরা কীরকমভাবে লিখবো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো 3a² যেমন আছে আমি দেখে দেখে টুকছি, এখানে দেখো রয়েছে 5ab, এই জায়গাটা চেঞ্জ করে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে লিখছি 6ab, তারপরে 3b² যেমন আছে আছে আমি লিখছি। তাহলে দেখো ছিল 5খানা এবি, আমি ভুল করে একটু বাড়িয়ে দিলাম, একটা এবি বাড়িয়ে করে দিলাম কি 6খানা এবি। তাহলে এই ভুলটা সংশোধনের জন্য আমাকে কী করতে হবে, একটা এবি কমিয়ে দিতে হবে, অর্থাৎ -ab লিখতে হবে, বোঝা গেল। আবার দেখো নিচে, অর্থাৎ এই অংশটাতে হরে দেখো কি লেখা রয়েছে 3a² মাইনাস 5abর জায়গায় আমি লিখছি -6খানা এবি, ঠিক আছে, প্লাস 3b²। তাহলে বলো তোমরাই এখানে বলো 5খানা এবি মাইনাস আছে, মাইনাস আছে মানে কমাতে বলেছে 5খানা এবি, আমি ভুল করে কমিয়ে দিয়েছি 6খানা এবি, ঠিক আছে। তাহলে আমাকে এই ভুলটা সংশোধনের জন্য কি করতে হবে, একখানা এবিকে বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ প্লাস করে দিতে হবে, 5খানা এবি মাইনাস করতে বলেছে, আমি 6খানা করে ফেলেছি, তাহলে ভুল সংশোধনের জন্য একটা এবিকে প্লাস করে দিতে হবে।
এবারে আমরা কি করব, কমন নেব। দেখো এখানেও দেখো 3, এখানে দেখো রয়েছে কত 6, আর এখানে দেখো রয়েছে 3। তাহলে আমরা 3 কমন নিলে কি পাবো, এ স্কোয়ার মাইনাস 6কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 2ab প্লাস এখান থেকে 3 কমন গেলে কি পড়ে থাকবে, বি স্কোয়ার। আবার দেখবে এখান থেকেও 3, 6 আর 3 কি কমন নেব, 3 কমন নেব, নিলে কি থাকবে, এ স্কোয়ার মাইনাস এখানটায় প্লাস হবে, তাহলে কি থাকছে, বি স্কোয়ার। আচ্ছা এইবারে খুব ভালো করে দেখো, এখানে ছিল মাইনাস এবি, আর এইখানে দেখো কি ছিল, প্লাস এবি। এখানটায় কিন্তু প্লাস আছে, এখানে প্লাস দেবে, আমি ভুল করে প্রথমে মাইনাস দিয়ে ফেলেছিলাম, কিন্তু এই জায়গাটাতে প্লাস দেবে। তাহলে এবারে তোমরা এখানটায় খুব ভালো করে দেখো, দেখো এখানে যেমন 3 আছে, আমি দেখে দেখে টুকছি। এবারে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এখানে দেখো কি রয়েছে, মাইনাস এবি যেমন আছে আছে। আবার দেখবে এখানে 3 যেমন আছে আমি লিখছি। আবার দেখো এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, প্লাস এবি যেমন আছে আছে। এইবারে আমরা কি করব, মানটাকে বসাবো। তো দেখো 3, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এ প্লাস বি এর জায়গাতে আমরা কত লিখবো, এ প্লাস বি এর মান দেখবে আমরা প্রথমেই দেখবে করেছিলাম কত, 3 বের করেছিলাম, তাই তো 3, এবং ব্র্যাকেট করব, এবং এখানে দেখো যেহেতু স্কোয়ার লেখা আছে আমরাও কি দেবো, স্কোয়ার, ঠিক আছে। মাইনাস দেখো রয়েছে এবি, এবির জায়গাতে আমরা কত লিখবো, 1কে লিখবো, এবির মান 1 বের করেছিলাম। আবার দেখো নিচে দেখো এখানে কত রয়েছে, 3 রয়েছে, তারপরে গুণ চিহ্ন, তারপরে দেখো এ মাইনাস বি এর জায়গাতে আমরা কত লিখবো, এ মাইনাস বি এর মান কিন্তু দেখবে আমরা এখানে √5 বের করেছিলাম, তাহলে এখানে আমরা কত লিখবো, √5, এবং তার মাথাতে আমরা কি দেবো, স্কোয়ার দেবো, প্লাস দেখো রয়েছে এবি, এবির জায়গায় কত লিখবো, মান 1 লিখবো। তাহলে এইবারে তোমরা এই জায়গাটাতে খুব ভালো করে দেখো, দেখো তাহলে এখানে 3 যেমন রয়েছে রয়েছে, দেখো 3 লিখলাম, তারপরে ইনটু এখানে দেখো 3-এর মাথায় স্কোয়ার কত হবে, 9 হবে, মাইনাস 1। তারপরে আবার এখানে দেখবে 3 ইনটু এই জায়গাটাতে দেখো √5-এর মাথাতে স্কোয়ার কত হবে, শুধু 5 হবে, প্লাস কত হবে, 1 হবে। তাহলে এই জায়গাটাতে আমরা কত পাচ্ছি, 3 আর 9কে গুণ করলে কত, 27 বিয়োগ 1। আবার দেখবে এখানে দেখো 3 আর 5 কত হচ্ছে, 15 প্লাস 1, অর্থাৎ আমরা এখানে কত পাচ্ছি, কিন্তু 27 থেকে 1 বিয়োগ করলে 26, 15-এর সঙ্গে 1 বিয়োগ করলে কত হবে, যোগ করলে কত হবে, 16। 2 দিয়ে কাটলে কত হচ্ছে, হবে কিন্তু 13, 2 দিয়ে কাটলে হবে 8, তাহলে হচ্ছে কত, 13/8। এবং তাহলে দেখো 13কে আমি ভাগ করলে কত পাবো, 8 8 বিয়োগ করলে 5, 5টাকে বসাবো ওপরে, 8কে বসাবো এইখানে। তাহলে এই হয়ে গেল আমাদের কতর অ্যান্সার আমরা পেলাম, 3-এর দাগেরটা, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কতর দাগ, 3-এর দাগ। এইবারে আমরা করব কতর দাগ, 4-এর দাগ। দেখো 4-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, 4-এর দাগের অঙ্কতে দেখো বলে দেওয়া রয়েছে, খুব ভালো করে দেখবে, এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা এটাকে কিন্তু সূত্রতে ভাঙতে হবে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি আমি একেবারে লিখছি, আর এবারে সাইডে লিখছি না। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো, খুব ভালো করে জানবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এইবারে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, আমরা জানি এ মাইনাস বি হোল কিউব, তারপরে দেখো প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এইবারে চলো আমরা মান বসাবো, এই যে এ প্লাস বি এর জায়গাতে কত বসাবো, আমি দেখো এখানে বসাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো এ প্লাস বি এর জায়গাতে কত বসাবো, এ প্লাস বি এর মান আমরা কত জানি, 3, তাই তো 3। তারপরে দেখো এখানে যেহেতু হোল কিউব আছে, হোল কিউব দেবো, তারপরে দেখো মাইনাস 3, তারপরে দেখো এখানে কি রয়েছে, এ বি, তাহলে এ বির জায়গাতে আমরা কত বসাবো, 1, এ বির মান আমরা জানি 1, এখানেই বের করেছিলাম। আর দেখবে ইনটু এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এ প্লাস বি রয়েছে, তাহলে আবার আমরা এ প্লাস বি এর জায়গাতে কত লিখবো কিন্তু 3 লিখবো, ঠিক আছে। আচ্ছা আবার দেখো এবার এইখানে মানটাকে বসাবো, এবার এই মানটা নিচের এই মানটাকে বসাচ্ছি, এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান আমরা কত জানি, √5 বের করেছিলাম, দেখবে এ মাইনাস বি এর মান √5, তাহলে দেখো এখানে আমি কি লিখছি, √5, তার মাথাতে আমি কি দেবো, হোল কিউব প্লাস, আবার দেখো এখানে রয়েছে 3ab, 3 ইন্টু এ বির জায়গায় 1 গুণ চিহ্ন, তারপরে দেখো আবার এ মাইনাস বি রয়েছে, এ মাইনাস বি এর জায়গায় আমি কি লিখবো, √5, ওকে। আচ্ছা এবারে না আমি এই দিকে অঙ্কটাকে করছি, দেখো এইখানে অঙ্কটাকে করছি খুব ভালো করে, কিন্তু এবারে তোমরা দেখবে, দেখো 3-এর কিউব, এই যে দেখো 3-এর কিউব কত লিখবো কিন্তু 27,
বিয়োগ আবার দেখো 3 একে 3, আবার 3-এ কত হবে 9। আর এইখানে দেখো 5-এর কিউব রয়েছে। 5-এর কিউব মানে আমরা কি লিখতে পারি? 5-এর কিউব মানে আমরা এইভাবে লিখতে পারি, দেখবে 3টে 5। 5-এর কিউব মানে আমি লিখতে পারি কি 3টে 5 প্লাস আবার দেখো এখানে কত রয়েছে 3 একে 3 √5। তাহলে এখানে দেখো 27 থেকে আমি যদি 9কে বিয়োগ করি তাহলে কত পাবো 18। আর এখানে দেখো দুটো 5 মানে আমি কি লিখতে পারি 5-এর মাথাতে স্কোয়ার, আর এই একটা 5 রয়েছে তাহলে আমি এখানে এরকমভাবে লিখতে পারি প্লাস 3√5, তাই তো। তাহলে এবারে দেখো এখানে কত হচ্ছে 18। এই 5টা কিন্তু বাইরে বেরোতে পারবে, আর এই 5টা কিন্তু রুটের মধ্যে থাকবে 3√5। তাহলে দেখো যোগ করলে আমরা কত পাচ্ছি, দেখো যোগ করলে আমরা পাচ্ছি কিন্তু 5 আর 3-এ কত হচ্ছে 8√5, ঠিক আছে। এবারে কাটাকুটি করে নেবে। এবারে দেখো তোমরা একটু কাটাকুটি করে নেবে। তাহলে দেখো 2 দিয়ে কাটলে এখানে কত হবে 9, 2 দিয়ে কাটলে কত হবে এখানে 4। তাহলে দেখো আমরা এখানে অ্যান্সারটা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 9/4√5। তাহলে এই হয়ে গেল কিন্তু হিসাব মতো অ্যান্সার। কিন্তু আমি তোমাদেরকে কি বলেছি, নিচে রুট থাকলে এই রুটটাকে তোলবার চেষ্টা করবে। তাহলে এই রুটটাকে আমরা কি করে তুলবো তোমরাই বলো, রুটটাকে আমরা কি করে তুলবো? আমি যদি ওপরের অংশটাকে মুছে দিয়ে এবারে করি তাহলে ভালো করে দেখো এই রুটটাকে তুলবো কি করে। এইটাকে আরেকবার আমি লিখবো, ঠিক আছে। কত রয়েছে 9/4√5। তাহলে এই √5কে তুলতে গেলে আমাকে নিচেও √5 গুণ করতে হবে, ওপরেও √5 গুণ করতে হবে। তাহলে গুণ করলে এখানে কত হচ্ছে 9 আর √5 গুণ করলে কত হবে 9√5। আর এইখানে তোমরা খুব ভালো করে দেখো 4 ইন্টু, তাহলে দেখো √5 আর √5 গুণ করলে শুধু 5 হবে, অর্থাৎ 4 5-এ 20, আর উপরে হচ্ছে কত 9√5। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। বোঝা গেল?